আজকে পেলাম দু হাত ভরে। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কালকে যেহেতু বদ্দা ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আছে, তো আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো কালকে আছে, ওই জন্য আমরা আজকে এখন বেরিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক, টাটা। দেখো আমি কিন্তু আমার মায়ের বাড়ি থেকে রেডি হয়ে গেছি, আর অন্নপ্রাশন আছে তোমাদের তো বললামই, তো ওর জন্য আমি দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর এই যে গাড়িতে বসবো দেখো। আর আমি কিন্তু ইভানের কাকিমা। হ্যাঁ, তোমরা ভাববে যে আমি কে ওর, তো আমি হচ্ছি ইভানের কাকিমা। গাড়িতে বসে কিন্তু আমি বর্দাদের ফ্ল্যাটে চলে এসেছি, মানে এখান থেকে আরও সবাই যাবে বলেছিল আমাদের সাথে, তার জন্য আমি ফ্ল্যাট থেকে আবার এই যে গাড়িতে উঠে আমরা আবার যেখানে অন্নপ্রাশন হবে সেখানে এসেছি। দেখো এখানে কিন্তু অন্নপ্রাশনটা হবে, চলো দেখতে থাকো। আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। এই যে আমাদের অন্নপ্রাশনের ভেন্যু, আজকে হচ্ছে ইভানের অন্নপ্রাশন। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে নিচেরটা, অপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে হয়তো বসবে, দেখো এখানে আমরা বসবো। চলো অপরটা এখন ঘুরে দেখি। তারপরে দেখো আমার সোনা বাবাকে আমি একটু কোলে নিয়ে নিয়েছি। এই যে আমার ঘরে কত সুন্দর আছে দেখো তোমরা। এখানে কিন্তু ইভানকে মুখে ভাত দেওয়া হবে, তার জন্য এখানটা কিন্তু সাজানো হয়েছে দেখো, সুন্দর করে ইভানও লেখা আছে। আর যেহেতু ফটো তোলা হবে তার জন্য এই লাইটিংটা লাগানো হয়েছে। আজকে পেলাম দু হাত ভরে, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল আর ইভান কতটা কান্না করতে দেখো, ওর কিন্তু প্রচন্ড বিরক্তি লাগছিল, কিছুতেই ভাত খেতে চাইছিল না। শোনা দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। আর এই যে ভাত ডাল এইসব করেছিল, তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করলাম। একদম সিম্পলভাবে রান্না করেছিল, কিন্তু দেখো আলু পোস্ত ডাল ভাত এসব করেছিল। আর এই যে মাটনও দিয়ে দিয়েছে, মাটন করেছিল। আর যে মিষ্টি পায়েস, লাস্টে একটা চকলেট এইসব দিয়েছিল, পাঁপড় চাটনি সবই দিয়েছিল, ওগুলো সব দেখানো হয়নি। তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু বসেছিলাম। তারপর দেখো আমরা খাওয়া দাওয়ার পর চুড়িদার পরে এই যে ওদের বাড়িতে বসেছিলাম, মানে ইভানের মামার বাড়িতে। তো দেখো ইভানকে কিন্তু এই গাড়িটা গিফট করেছে, ওর গিফট পড়েছে, তার জন্য ওকে বসিয়ে দেখা হচ্ছিলো। আর ওই যে ওইটাও গিফটও পড়েছে দেখো, এখনও কিন্তু চুপচাপ আছে। আর দেখলে তো অন্নপ্রাশন যখন ওকে ভাত খাওয়াতে বসিয়েছিল তখন কতটা কান্না করছিল, এখন কিন্তু চুপচাপ। মানে এতটা গরমের কারণে ওকে অস্বস্তি লাগছিল, আর কিছুই না। তারপরে দেখো আমরা কিন্তু বাড়ি চলে আসছি। এটা হচ্ছে ইস্কন মন্দির। কেউ যদি ইস্কন মন্দির দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই একদিন ঘুরে দেখাবো। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।